দেশের গণতন্ত্র বিকশিত না হলে জঙ্গিবাদ দমন করা যাবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন জঙ্গিবাদের কোনো ঘটনারই সঠিক তদন্ত করছে না সরকার। বলেন যতদিন জঙ্গিবাদ থাকবে ততদিন রাজনৈতিক ফায়দা লুটবে আওয়ামী লীগ। স্বাধীনতা দিবসে দলের আলাদা দুটি অনুষ্ঠানে এসব বলেন বিএনপির মহাসচিব। 2012 সালে সবশেষ স্বাধীনতা দিবসের এমন র্যালি করেছিল বিএনপি। 5 বছর পর আবারও বর্ণাঢ্য এই শোভাযাত্রা করতে পেরে উচ্ছ্বাসের কমতি ছিল না দলটির নেতাকর্মীদের মাঝে। হাতি ঘোড়া বাহারি ব্যানার আর ফেস্টুন নিয়ে হাজির হয়েছিলেন হাজারো নেতাকর্মী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল 3টায় শুরু হয় র্যালি। এর আগে উদ্বোধনী ভাষণে নেতাদের কণ্ঠে ঘুরে ফিরেই আসে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার বিষয়টি। সমগ্র বাংলাদেশের মানুষ আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে যদি আজকে গণতন্ত্রকে তার পথে চলতে দেওয়া হয়, যদি আজকে এই জঙ্গিবাদকে এই সরকার শুধুমাত্র তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে সকলকে এক করে এর প্রতিরোধ করতে যায়, তাহলে সেটা সম্ভব হবে। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা এই দীর্ঘ শোভাযাত্রার ব্যাপ্তি ছিল মালিবাগ মোড় পর্যন্ত। এর আগে সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুষ্পস্তবক অর্পণ শেষে অংশ নেন মোনাজাতে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা সবসময় গণহত্যা দিবসকে স্মরণ করে। তার দাবি, সরকারের অবহেলার কারণেই বিস্তার ঘটছে জঙ্গিবাদের। মিলিটেন্সির পৃষ্ঠপোষক করছে সরকার নিজে। তারা আজকে সঠিকভাবে এই জঙ্গিবাদের উৎস খুঁজে বের করছে না। উপরন্তু একটা গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দলগুলোর উপরে যখন দোষারোপ করা হয়, তার অর্থ হচ্ছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। জঙ্গিবাদ নিয়ে বিএনপিকে মিথ্যা অপবাদ না দিয়ে এর বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।